আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই বিশেষ অনুষ্ঠানে এবিপি আনন্দ জিএসটি কনক্লেভ 2025-এ। আমি প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চে ডেকে নেব Sri Saurav Yagnik, Chief Operating Officer, ABP Network. Can we have a huge round of applause as we welcome him? Along with Mr. Gautam Dotto, National Sales Head, ABP Network. Thank you, sir. And thank you, Gautam, sir. Thank you. May I request Mr. Yagnik to kindly say a few words? Have a huge round of applause, please. মাননীয় অতিথিগণ, বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এই এবিপি আনন্দের 2025-এর জিএসটি কনক্লেভে। এবিপি নেটওয়ার্ক defines its purpose as creating an open and informed society. Its commitment is এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমরা সবাই জানি GST was one of the biggest financial reforms in this country. The GST Council and the government have decided to rationalize the GST rates. In such a situation, what better a platform than this with such business leaders, ফাইন্যান্স এক্সপার্টস যারা সব এখানে এসে এই মঞ্চে আমাদের সবাইকে বলবেন what are the implications of the new GST reforms that have happened and what does it mean for our business. We promise you that in these sessions that we have over here, each one of us will be enriched. আমরা সবাই এগিয়ে থাকবো, কেননা এই মঞ্চে আমরা অনেক কিছু শিখব. Looking forward to a beautiful session over here. Thank you once again. Thank you so much, sir. আপনারা দেখছেন এবিপি আনন্দ জিএসটি কনক্লেভ 2025, presented by Sri Leathers, co-powered by Orient Jewelers, Vidol, Shamuta Cooperative Development Bank Limited, Chesney, Priyo Gopal Bishoi. Partnered by Rungta Steel TMT Bar, Nico Park. Our digital partner, ABP Live. আজকের এই বিশাল পরিসরে আপনাদের সকলকে স্বাগত জানাই এবিপি আনন্দ জিএসটি কনক্লেভ 2025-এ, যেখানে তথ্য বিশ্লেষণ এবং বাস্তবতার মেলবন্ধনে খুঁজে পাবো এক নতুন দিক। আজকে আমরা উপস্থিত হয়েছি ভারতের অর্থনীতির এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আর আজকে আমাদের প্যানেল ডিসকাশনকে লিড করবে দ্য ভেরি ভেরি পপুলার ব্রডকাস্টার অরিজিৎ চক্রবর্তী। এবারে আমরা এক এক করে মঞ্চে ডেকে নেব আমাদের বিশেষজ্ঞদের। রচিতা দে, ডিরেক্টর শ্রী লেদার্স লিমিটেড অ্যান্ড ফাউন্ডার অফ হাউস অফ শ্রী লেদার্স। ডক্টর সোমনাথ চ্যাটার্জি, চেয়ারম্যান, সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড। Joining us, we have Mr. Jitendra Kundalia, founder and CEO, Oshia Herbals. Joining us, we have Mr. Ishan Tulsian, partner, R. Tulsian and Company, LLP Chartered Accountants. Let's welcome with a huge round of applause Mr. Udit Todi, Executive Director, Lux Industries Limited. Joining us, we have Mr. Orgho Mitro, Tax Consultant. Let's welcome him with a huge round of applause. Orijit, the stage is all yours. Over to you. Thank you so much. জিএসটি নিয়ে
হয়তো পুরোপুরি ডিসকাশন করতে গেলে বা আলোচনা করতে গেলে অনেকগুলো দিন কেটে যাবে, শুধু এপিসোড তো দূরের কথা। যখন এত গুণী মানুষরা রয়েছেন যারা কিনা তাদের ইন্ডাস্ট্রিতে বা তাদের নিজস্ব ক্ষেত্রে যে জ্ঞান বা যে অ্যাচিভমেন্টটা করেছেন সেটা কিন্তু মহাসমুদ্রের থেকে কম কিছু নয়। তাই আজকে আমি এবিপি আনন্দের পক্ষ থেকে তাদের থেকে জানার চেষ্টা করব সো কল্ড এই যে আমাদের সাধারণ দর্শক যারা রয়েছেন তাদের কাছে একটু কঠিন বলে মনে হয় সেই জিএসটি সম্পর্কে। প্রথমেই চলে যাব যার কাছে, তিনি হচ্ছেন মিস রচিতা দে, ডিরেক্টর শ্রীলেদার্স লিমিটেড অ্যান্ড ফাউন্ডার অফ হাউস অফ এসএল। আমি ওনাকে জানতে চাইছি, এই যে ধরুন আমাদের দর্শকদের যদি একটু বুঝিয়ে বলেন, এই যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে 5% জিএসটি মূলত 2,500 টাকার কমের যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে রয়েছে, এটা কি কাস্টমার যারা তাদের পারচেসিংয়ে বা তাদের কনজামশনে কতটা সুবিধা তৈরি করে দিচ্ছে? জিএসটি যখন প্রথমে অ্যানাউন্স হয়েছিল শুধু, তখন প্রত্যেকটা মিডিয়া ফরম্যাট, ওয়েদার ইট ইজ টেলিভিশন, প্রিন্ট, রেডিও, ডিজিটাল, সব থেকে প্রাইম স্পটগুলো দিয়েছিল জিএসটি নিয়ে আলোচনা করতে। তো দ্য ম্যাগনিটিউড অফ দ্য কনভারসেশন ওয়াজ সো স্ট্রং যে মার্কেটে একটা ডিমান্ড স্টিমুলেট হলো, আর তার সাথে সাথে একটা সেন্টিমেন্ট তৈরি হলো টু স্পেন্ড। সেটা আমাদের অনেক কাজে দিয়েছে। But where I think it particularly hit the nail on the head was the fact that they uncomplicated it for an average consumer. 4টে স্ল্যাব থেকে স্ট্রিমলাইন করে 2টো স্ল্যাবে নিয়ে আসা। পার্টিকুলারলি আমাদের ফুটওয়্যারে কী হলো, নাও উই হ্যাভ 2 স্ল্যাবস। 2500 টাকার নিচে হলে উই আর 5% অ্যান্ড অ্যাবাভ 2500 হলে উই আর 18%. তো আমরা ন্যাচারালি উই আর লুকিং ফর অল্টারনেটিভ সাবস্টিটিউটস অফ স্টোরস অ্যান্ড ব্র্যান্ডস কাদের প্রোডাক্ট 2500 টাকার নিচে বিক্রি করছে। সেখানে শ্রীলেদার্সের অনেক লাভ হলো, বিকজ আমাদের সমস্ত ফুটওয়্যার প্রোডাক্ট মানে ফুটওয়্যার ক্যাটেগরিটা 5% মেরিট স্ল্যাবে চলে আসলো। তাতে কি হয়েছে, এই বছর আমাদের যে ফেস্টিভ সিজনের পারফরমেন্সটা ছিল আমাদের ফ্ল্যাগশিপ স্টোর লিন্সে স্ট্রিটে, উই রেকর্ডেড অ্যান 8% গ্রোথ। ওকে, এবার চলে যাব ডক্টর সোমনাথ চ্যাটার্জির কাছে, চেয়ারম্যান সুরক্ষা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড। আপনি আমাদেরকে দর্শকদের একটু বুঝিয়ে বলুন যে এই যে জিএসটি রিফর্ম হলো, এখানে আমরা যখন কোনো টেস্ট করতে যাই, ব্লাড টেস্ট বা যে কোনো কিছু, সেখানে আমাদের কীরকম লাভ হতে পারে সাধারণ মানুষ হিসাবে? ডায়াগনস্টিক্স খুব ছোট্ট পার্ট হেলথ কেয়ারের, কিন্তু হেলথ কেয়ার আবার আমাদের প্রত্যেকের জীবনেই একটা অঙ্গাঙ্গিনভাবে জড়িত। এটা খুব ভালো দিক যে সরকার এটা নিয়ে ভেবেছেন, ভালো করেছেন। সেটা হলো ওষুধের দাম অনেক কমিয়ে দিয়েছে। কিছু কিছু ওষুধ, জীবনদায়ী ওষুধ আমরা বলি, লাইফ সেভিং ড্রাগসে জিএসটি নীল করে দিয়েছেন। এটা ভারতবর্ষের মতো দেশ, কয়েকটা স্ট্যাটিস্টিক্স বুঝতে হবে যে আজকে আরবান পপুলেশনের অনলি 24% রিমেইনস কাভার্ড বাই ইন্স্যুরেন্স। রুরালে অনলি 14% গেটস কাভার্ড বাই ইন্স্যুরেন্স। ভারতবর্ষে 40% হেলথ কেয়ার কস্ট ইজ আউট অফ পকেট। আপনাকে কেউ কাভারেজ দেবে না, নিজের পয়সা খরচা করে ওষুধ কিনতে হবে, ডাক্তার দেখাতে হবে, ডায়াগনস্টিক্স করতে হবে। এই 3টে জায়গায় ইন্স্যুরেন্সের কোনো প্রেজেন্সই নেই। সুতরাং এইখানে একটা বড় সুবিধে ওষুধের দাম কমিয়ে সরকার দিয়েছে। কিন্তু যেটা প্রবলেম সেটা হলো আমরা উই ক্যানট চার্জ জিএসটি। উই হ্যাভ টু পে জিএসটি অন এভরিথিং দ্যাট উই বাই। আমাদের কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট নেই। সুতরাং দ্য প্রবলেম ইজ, আমি যার ওপরেই জিএসটি দিয়ে জিনিস কিনি, আমি তো আলটিমেটলি পেশেন্টদের কাছ থেকে সেই পয়সাটা নিয়ে নিচ্ছি। সুতরাং গভর্নমেন্টকে জিরো ট্যাক্সেশনের দিকে এগোতে হবে। মানে এই বেনিফিটটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিকে নিতে দিতে হবে। তা না হলে আলটিমেটলি এর বেনিফিট
পৌঁছবে না সাধারণ মানুষের। থ্যাংক ইউ। এবার আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার জিতেন্দ্র কুণ্ডলিয়া, ফাউন্ডার অ্যান্ড সিও ওশিয়া হার্বালস। ওনার থেকে স্বাভাবিকভাবেই আমাদের খুব জানার ইচ্ছা, এই যে ধরুন আমাদের যেগুলো রেগুলার প্রয়োজনীয় জিনিস, যেমন ধরুন সাবান, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ ইত্যাদি, এইখানে বেশ কিছু জিএসটি স্ল্যাব করে দেওয়া হয়েছে, লাইক 5%, 18%। আপনি যদি একটু আমাদেরকে বুঝিয়ে দেন যে কোন ধরনের প্রোডাক্টে কি কি জিএসটি পড়ছে, তাহলে সেটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়। আমাদের যা ক্যাটেগরি আছে এফএমসিজির মধ্যে কসমেটিক, তার মধ্যে এখনও সিঙ্গল স্লেভ নি, যেটা সুজের মধ্যে উনি করেছেন, যেটা উনি বললেন রুচিতা ম্যাডাম, কি 1 স্লেভ করে দিয়েছে আপ টু 2500, 5%। বাট আমাদের এখন শ্যাম্পু অ্যান্ড সাবুন দুটোই আইটেম এসেন্সিয়াল আছে, তো ওর মধ্যে উনি 5% করেছেন। অ্যান্ড সেটা কিন্তু খুবই সরাহনীয়, কি ওর জন্য কাস্টমার বেসটা অনেক বাড়ছে, অনেক কনজামশন বাড়ছে। বাট যেখানে আমি বলি কি আজকে ফেস ওয়াশ ইয়া হ্যান্ড ওয়াশ, আজকে আফটার কোভিড ম্যাক্সিমাম জায়গায় সাবুন থেকে বেশি ইউজ হয়ে গেছে হ্যান্ড ওয়াশ। বাট হ্যান্ড ওয়াশ উইথ পাম্প ইজ টেক্স অফ 18%। কিন্তু 18%টাও আগে সেম প্রোডাক্টটা হ্যান্ড ওয়াশ, লিকুইড ওয়াশ আছে, একটা শপ আছে, দুটোর মধ্যে একটা ট্যাক্স নিয়ে রিটেলাররাও কনফিউজড আছে, অ্যাজ ওয়েল এজ আমরা ম্যানুফ্যাকচারারও কনফিউজ আছি কি কোন প্রোডাক্টে ইনপুট আলাদা আউটপুট আলাদা। अगर गवर्नमेंट একটা রিফর্ম করে দেয় না কি অল প্রোডাক্ট আর 12% 1 স্লেভের মধ্যে, তাহলে দুটোরই ট্যাক্সেশন অ্যান্ড রিটেলার টু ডিস্ট্রিবিউটর টু সুপার স্টকিস অল দ্য বিলিং করতে অনেক সুবিধা হয়। তো কসমেটিকের মধ্যে এই 5% মেজরলি দেওয়া হয়েছে শ্যাম্পু অ্যান্ড সাবুনে, রেস্ট অফ যত কসমেটিক প্রোডাক্ট আছে দ্যাট ইজ আন্ডার 18%। গভর্নমেন্ট ने যে HSN কোড দিয়েছে তার হিসাবে অল শ্যাম্পু আর আন্ডার 5%। বাট এখনও ক্লিয়ারিটি নেই, আগার ওটা হেয়ার ক্লিনিং বলে ইয়া কিছু অন্য নাম দিয়ে আগার আমরা ওই প্রোডাক্টটা দিচ্ছি, দ্যাট ইজ ট্রিটেড করা হচ্ছে কি 18% ট্যাক্স হওয়া উচিত। সেটা এখন আমাদের জিএসটি কাউন্সিল সঙ্গে একটা ক্লিয়ারিটি নিতে হবে। বাট রেস্ট অফ দ্য শ্যাম্পু নর্মালি যা শ্যাম্পু আছে, একটা জিনিস ভালো হয়েছে, ট্যাক্সেশন কম হলে এত যে পাউচগুলো ছিল তার মধ্যে অল দ্য কোম্পানিজ গেভ 10 or 15% মোর, আর আইদার 10 to 15% কাস্টমার প্রাইসটা রিডিউস করেছে। তো তার জন্য কাস্টমার আর বেশি যে কনজিউমার আছে তারও একটা বড় লাভ হয়েছে, যেটা ডাইরেক্টলি এনি কোম্পানি ওরা পাস করেছে ইন ফর্ম অফ প্রাইস ডিসকাউন্ট আর ইন ফর্ম অফ দ্য কোয়ান্টিটি ইনক্রিজ। থ্যাংক ইউ। এবার যার কাছে চলে যাব তিনি মিস্টার ঈশান তুলসিয়ান, পার্টনার আর তুলসিয়ান অ্যান্ড কো এলএলপি চার্টার্ড অ্যাকাউন্টস। ওভারঅল জিএসটি রিফর্ম আমাদের জীবনে কি কি এফেক্ট পড়েছে সেটা নিয়ে আমি ওনার সাথে একটু কথা বলবো। আপনি একটু ডিসক্রাইব করুন আমাদের এই যে জিএসটি, এটা আমাদের কনজিউমার স্পেন্ডিংয়ে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দিস রিফর্ম, আপনি একটু যদি বলেন। Concur to what Mr. Yagnik had mentioned in his opening speech, that there has been a great boost of demand. So here we can see it is evidenced by 15 days, 2 weeks of Navratri from 22nd of September at the onset of the GST cuts till the Diwali time. Total retail trade which has happened in India, it clocked to 5.4 lakh crores in goods. And in services, it was 65,000 crores. This is historical figure. Now, if you were to see for, the GST rate cuts, they have brought increase in disposable income. Income tax cuts have also brought about increase in disposable income. That extra income is being spent to buy goods and services. Now, that has increased, that has led to a domino effect to increase production. Increase in demand, increase in production. That again has brought about an increase in the jobs. That again has brought about an increase in income and the growth in economy. So mostly I would like to say that yes, the consumer sentiment has been extremely positive. Demand has been a great boost, even though 48,000 crore of government loss due to these rate cuts were estimated. But later in my deliberation, I would like to mention that the volumes of sales, they have actually overcome, they have negated the loss in revenue due to the price cuts. So basically I would like to say the GST rationalization, they have actually directly transformed into real household savings. And that has brought about a great boost in demand, and then of course with the growth in economy also. থ্যাংক ইউ। আমরা খুবই আনন্দের সাথে আমাদের সাথে পেয়েছি মিস্টার উদিত টোডিকে, এক্সিকিউটিভ ডিরেক্টর
লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো আমরা ওনার কাছে চলে যাব একটু টেক্সটাইল নিয়ে আজকে কথা বলার জন্য। দেখুন, আমরা কে না টেক্সটাইল কিংবা ফ্যাশন, জামা কাপড় এগুলো নিয়ে ইন্টারেস্টেড, কিন্তু আমারও ওনার কাছে প্রশ্ন আছে যে এই যে রিফর্ম হয়েছে, সেই রিফর্মের ফলে যে আপনাদের যে ইন্ডাস্ট্রি আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এখানে কি কি বেনিফিট আসছে সেটা নিয়ে একটু যদি বলেন। যখন ফার্স্ট জিএসটি ইমপ্লিমেন্ট হলো তখন আমাদের অনেকটাই লাভ হলো যে বিভিন্ন বিভিন্ন স্টেটের নানা রকমের ট্যাক্সেশন আলাদা আলাদা ছিল। তো সেই সময় আমাদের ইনপুট পেতে অনেক অসুবিধা হতো, যার ফলে আলটিমেটলি প্রাইজিং অফ দ্য প্রোডাক্ট বেড়ে যেত আর কাস্টমারকে ওর প্রাইস দিতে হতো। তো যখন ফার্স্ট জিএসটি ইমপ্লিমেন্ট হলো তখন ইট ওয়াজ আ রেভলিউশনারি স্টেপ। অনেক অনেক ছোটোগুলো ম্যানুফ্যাকচারাররাও এর লাভ নিতে পারলো, ওরা একটা অর্গানাইজ সেট আপের ভিতরে আসতে পারলেন, যেটা আগে আনঅর্গানাইজ সেক্টরে ছিলেন। যখন এখন লাস্ট সেপ্টেম্বরে গভর্নমেন্ট জিএসটি 2.2 ইমপ্লিমেন্ট করলেন, এখানে আমাদের প্রোডাক্ট আগেও 5% জিএসটিতে ছিল, এখনও 5% জিএসটিতে আছে। আমাদের এই যা টেক্সটাইল সেক্টর আছে, অ্যাগ্রিকালচারের পরে এই একটা এরকমের ইন্ডাস্ট্রি যেখানে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয়, লোকেরা এখানে কাজ পায়। কি হয় যে আমাদের যেহেতু আগে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার ছিল, আমাদের অনেকগুলো ইনপুট ট্যাক্স ক্রেডিট জমা হতে থাকে, বছর পর বছর পর বছর পরে ওই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা বাড়তে থাকে। কিন্তু আমাদের ইনপুট ট্যাক্স ক্রেডিট যেহেতু বাড়তে থাকে, আমরা ওখানে রিফান্ড পাই না গভর্নমেন্ট থেকে। তো যার ফলে কি হয়, ওভারঅল পুরো আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে অন অ্যান অ্যাভারেজ সব বড় কোম্পানির কাছে হান্ড্রেডস অফ ক্রোর্স অফ ইনপুট ক্রেডিট পড়ে আছে, যার উপরে আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করছি কিন্তু গভর্নমেন্ট থেকে ওই রিফান্ডটা পাচ্ছি না। তো এখানে কি হচ্ছে যে পুরোটা আমাদের ক্যাশ ফ্লো আর ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ওখানে চোক হয়ে যাচ্ছে। আর যেরকম মিস্টার তুলসিয়ানু বলেছেন যে একটা ইকোনমিতে একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট থাকে, যখন বেশি এমপ্লয়মেন্ট হয় তখন ওই এমপ্লয়মেন্টে ওরা আবার বেশি স্পেন্ড করে, যখন ওরা বেশি স্পেন্ড করে তখন আবার বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয় ডিউ টু ইনক্রিজ প্রোডাকশন। তো এই একটা সাইকেল চলতে থাকে। তো এই সাইকেলের জন্যে ইট উইল বি আ ভেরি ভেরি বিগ ইম্পিটাস অফ গ্রোথ ইফ দি গভর্নমেন্ট ইজ আ ভেরি স্মল ফ্যাক্টর কি যে ইনপুট ট্যাক্স ক্রেডিট রয়েছে ওটাকে শুধু আপনি রিফান্ডে কনভার্ট করে দিন। তো এই ছোটো একটা জিনিস যদি করা যেতে পারে তাহলে আপনি দেখবেন যে সম্ভবত আমাদের ইন্ডিয়া একটা অন্য লেভেল অফ অন্য অরবিট অফ গ্রোথে চলে যাবে। থ্যাংক ইউ। এই যে জিএসটি কিংবা এই যে ট্যাক্স, এইটাকে সহজভাবে আপনাদের জন্য বোঝানোর জন্য আমরা একজনকে নিয়ে এসেছি। তিনি কিন্তু ট্যাক্স এক্সপার্ট মিস্টার অর্ঘ্য মিত্র। আমি স্যারের কাছে যাব, জিজ্ঞাসা করব আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন, এই যে জিএসটিটা এলো, এই যে জিএসটিটা শুরু হলো, এর শুরুর কাহিনীটা। ধন্যবাদ অরিজিৎ। আজকে 2025 সালে আমরা জিএসটি 2 রিফর্মস নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকের দিনে আমাদের বুঝতে হবে যে এই যে জিএসটি আইনটা এসেছিল এটা কিন্তু একদমই সহজ ছিল না। ভারতবর্ষের স্বাধীনতা উত্তর পর আইনের সবচেয়ে বড় রেভলিউশন এই জিএসটিটা এনাক্ট করা। প্রায় 10 বছর লেগেছিল এই জিএসটির ধারণাকে আইনে রূপান্তরিত করতে। এখন আমরা যদি দেখি আগেকার আইনে এক্সাইজ ডিউটি, যেটা প্রোডাকশনের ওপর কস্ট ট্যাক্স, সেটা বেসিক্যালি সেন্ট্রাল এক্সাইজটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, আর সেলসের ওপরে ট্যাক্স, যে সেলস ট্যাক্স ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, বিভিন্ন রাজ্য সরকারের হাতে বিভিন্ন রকম রেট ছিল। এছাড়া আরও অনেক স্থানীয় কর ছিল, আমি ডিটেলে যাচ্ছি না। তো জিএসটি আসার পরে অন্য সমস্ত ট্যাক্স সাবসিউমড হয়ে একটাই ট্যাক্স হলো। এখন তার জন্যে কি করতে হলো, আমাদের পুরো কনস্টিটিউশন পাল্টাতে হলো। ইটস আ গ্রেট সাকসেস আমার মতে এই ইন্ট্রোডাকশন অফ জিএসটি। আর যেহেতু জিএসটি ইজ আ ডেস্টিনেশন বেসড ট্যাক্স, পশ্চিমবঙ্গ কিন্তু জিএসটি আসার পরে প্রভূত লাভবান হয়েছে। 22শে সেপ্টেম্বর এই যে নতুন কাঠামোটা, মানে চেঞ্জটা, জিএসটি 2 যেটা বলা হচ্ছে, যে এফেক্টিভ হয়েছে, 1 মাসের মধ্যে তার একটা বিরাট এফেক্ট বাজারে এসছে। অনেক জিনিসের দাম কমেছে, নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সাধারণ মানুষ ব্যবহার করে সেখানে ডেফিনেটলি আমরা
তার বেনিফিট পাচ্ছি অ্যাজ আ কমন সিটিজেন। আমাদের লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ওপরে জিএসটি এখন উঠে গেছে, যেটা ভীষণভাবে দরকার। মেডিক্লেম, যেটা স্বাস্থ্য বিমা, একটা 18% জিএসটি ছিল। এমনিতেই স্বাস্থ্য বিমা খুব এক্সপেন্সিভ, কিন্তু এই 18%-এর যে সেভিংটা এখন হবে, আরও বহু মানুষকে এখানে নিয়ে আসবে। এবং আজকে এটা প্রচণ্ড রকম দরকার। হোটেলে থাকতে গেলে জিএসটি 7,500 টাকার কম যদি হয় পার ডে পার রুম, সেখানে একটা সাবস্ট্যান্সিয়াল রিডাকশন হয়েছে। এরকম বহু ক্ষেত্রে যে জিএসটি কমেছে, তার এফেক্ট কিন্তু সাধারণ মানুষ অলরেডি পেতে শুরু করেছে। কনজামশন বাড়ছে, কনজামশন বাড়লে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে, অ্যান্ড ইন জেনারেল সব কিছু তার স্পাইরালিং এফেক্ট হবে। এবং এই যে এত কিছু আলোচনা করছি, দ্য বেসিক রিজন ইজ যে জিএসটি 1-এর সাফল্য, সিঙ্গল রেট জিএসটি যেটা পৃথিবীর বহু দেশে আছে, আমরা এখনো স্বপ্ন দেখি যে আমাদের দেশেও একদিন সিঙ্গল রেট জিএসটি আসবে। আস্তে আস্তে আমার মনে করি যে আমরা সেই দিকে এগিয়ে যাব। দেখুন, অনেক কিছু জানতে পারলাম, কিন্তু তার সাথে অনেক কিছু জানার আরও ইচ্ছাও ছিল, কিন্তু ওই যে সময়। তো আমার আশা রইল যে এনাদের মতো ব্যস্ত মানুষদের পরে আমরা কিন্তু আবার সময় করে জিএসটিটা আরও একটু ভালো করে বুঝে নেব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।